বাবা দ্বিতীয় বিয়ে করে বউ নিয়ে বাড়িতে উঠলেন। অনেকেই চাপা স্বরে বলছিল, আশরাফুদ্দিন সরকার এই বুড়া বয়সেও কচি মেয়ে বিয়ে করে এনেছে, মেয়েটার যে কি হবে কে জানে। বাবা খুব রাগী ছিলেন। আমার চাচারাও বাবাকে খুব ভয় পেতেন। আর আমাদের ভাই বোনেদের যখন ডাক দিত তখন বুকের ভিতর পানি শূন্যতার টের পেতাম। ভয় পেত না শুধু আমাদের মা, মাকে যদি ধমকও দিতেন বাবা, তখন মা পাল্টা ধমক দিয়ে বলতেন, বাচ্চাদের সামনে এমন করতে তোমার লজ্জা করে না? ছেলে মেয়ে কি শিখবে তোমার কাছে? নতুন বউকে বরণ করার মতন কেউ ছিল না। বাবা বড় চাচিকে পাশের বাড়িতে খবর পাঠালেন। চাচি আসাতে বাবা ঊর্ধ্বমুখী স্বরে ডাক তুলে বললেন, কি গো ভাবি, নতুন বউকে কতক্ষণ বাইরে দাঁড় করিয়ে রাখবে? ধান দুর্বা কি বাড়িতে নেই? আমার মাকেও এই লোকটি যখন বাড়ির বউ করে এনেছিল তখন ধান দুর্বা দিয়ে বরণ করেছিল আমার দাদি। আজ দাদি বেঁচে নেই। বেঁচে থাকলে বাবার পিঠে আজ লাঠি ভাঙতো। বাবা পুরো বাড়ি শাসন করলেও বাবাকে একমাত্র দাদি লাঠি হাতে শাসন করতে পারত। বড় চাচি বউকে বরণ করে ঘরে নিয়ে গেলেন। আমি বারান্দার একপাশে দাঁড়িয়ে মানুষ দেখছিলাম। কে কি বলছে সেটা শুনছিলাম। এলাকার মানুষজন নতুন বউ দেখতে এসছে। আশরাফ উদ্দিন সরকারের নতুন বউ। আমার পাশে এতক্ষণ ছোট বোন দীপা ছিল। বাবা ডেকে নিয়ে কোলে বসিয়ে আহ্লাদ করে বলছেন, আমার মেয়েটা মামা বলে আর কান্না করবে না। দীপা, আমি তোমার জন্য মা নিয়ে এসেছি, মায়ের কাছে যাবে? এই প্রথম বাবা দীপাকে আদর করছে। দীপাকে যতটুকু আদর এখন করলেন, এতটুকু আদরও আমি পাইনি বাবার কাছে। সব সময় রাগ নিয়ে থাকতেন। ধমক আর শাসন ছাড়া কিছুই বুঝতেন না। বাবা দীপাকে নিয়ে ঘরে গেলেন। আমি জানালা দিয়ে তাকিয়ে আছি। বাবা দীপার ছোট হাত ঘোমটা দেওয়া মহিলার হাতে দিয়ে বলছেন, এই যে সুফিয়া, আজ থেকে আমার মেয়ে কিন্তু তোমারও মেয়ে। দীপা, এটা তোমার মা, মা বলে ডাকো। আমি জানালা দিয়ে চিৎকার করে বললাম, দীপা না, এটা আমাদের মা না, আমাদের মা মরে গেছে। কথাটি বলেই আমি দৌড়ে চলে গেলাম। আমি জানি আজ আমাকে পেলে বাবা খুব মারবে। এখন মারতে না পারলেও সকালে যে মারবে এটা হলপ করে বলতে পারি। মার্বেল খেলার জন্য একবার মেহগিনি গাছের ডাল দিয়ে পিটিয়েছিলেন। মা এসে সামনে দাঁড়ালেন। আমাকে বাঁচাতে মাও সেদিন 2-3 গা খেয়েছিলেন। আজ তো আর মা নেই। আমাকে বাঁচাতে কে সামনে এসে দাঁড়াবে? মা তো সেই 6 মাস আগেই মরে গেছে। রাতে আমি খড়ের গাদার নিচে শুয়েছিলাম। বাঁশের মাচার ওপর খড় রাখা আর নিচে ঢুকে আমি শুয়েছিলাম। সকাল হতেই চলে গেলাম বাড়ির বাইরে। বড় চাচি আমাকে ডেকে তাদের বাড়ি নিয়ে গেলেন। সকালবেলা গরম থালা এগিয়ে দিয়ে বললেন, খেয়ে নে, তোর বাবা পেলে তোকে আস্ত রাখবে না। যে কথা বলেছিস কাল সবার সামনে। আমি জোর গলায় বললাম, বলেছি, ভালো করেছি। আমার মা মরে গেছে, অন্য কাউকে মা ডাকবো কেন? মা মারা যাওয়ার পর 15 দিন আমি স্কুলে যাইনি। পুকুরের ওপর বাঁকা হয়ে থাকা নারকেল গাছে বসে থাকতাম গালে হাত দিয়ে। ছোট বোনটা যখন দৌড়ে এসে বলতো, ভাইয়া, মা কোথায়? আমি খুঁজে পাচ্ছি না। দীপাকে কোলে নিয়ে বলতাম, মা বেড়াতে গেছে, চলে আসবে। তুমি যেদিন নানির বাড়িতে বেড়াতে গিয়েছিলে তার পরের দিনই মা বেড়াতে গেছে। ভাইয়া, মা কবে আসবে? তুমি একটু বড় হলেই চলে আসবে। দীপার মাথার চুলে আমার চোখের পানি পড়তো। চাচি বললেন, হয়েছে, এবার খেয়ে নে, নয়তো সারাদিন আর ভাত জুটবে না। আমি আলু ভর্তা কচলিয়ে মুখে ভাত পুড়ে দিচ্ছি। হঠাৎ মনে হলো দীপার কথা। দীপা খেয়েছে? চাচি, দীপা খেয়েছে? চাচি মুখে ভেঙচি কেটে বললেন, তোর নতুন মা দীপাকে কোলে তুলে খাওয়াচ্ছে দেখে এলাম, তারপরই তো আমি তোকে খাওয়ার জন্য ডেকে আনলাম। একদম নতুন মা বলবে না চাচি, আমার মা মরে গেছে, অন্য কাউকে মা বলতে পারবো না। বাবা এই প্রথম মোলায়েম স্বরে আমাকে ডাকলেন। তবুও আমি ভয়ে ভয়ে সামনে যাচ্ছি। জমের মতন ভয় পাই বাবাকে। একবার তো ধমক খেয়ে কাপড় ভিজিয়ে ফেলেছিলাম। তবে এত মোলায়েম স্বরে এখন ডাকার কারণ খুঁজে পাচ্ছি না। সেদিনের ওই কথা বলার পর দৌড়ে চলে গিয়েছিলাম। সেই মার এখনো মারেনি।
বাবার কাছে যেতেই বাবা আমার হাত ধরে কাছে নিলেন। প্রায় 6 ফুট উচ্চতার মানুষটি বসে আমার মুখোমুখি হলেন। তোমার মাকে ওপরবেলা নিয়ে গেছেন। তোমার ছোট বোনটা সারাদিন মা মা করতো। তোমাদের দেখাশোনা করার জন্য তো একজন মা দরকার, তাই তোমাদের মা এনে দিয়েছি। দেখো না, দীপা কত সুন্দর মিশে গেছে নতুন মায়ের সাথে। তুমিও বড় হয়েছো, তুমি না বুঝলে কে বুঝবে? তুমিও মা বলে ডেকো। আমার মা মরে গেছে, অন্য কাউকে মা বলে ডাকতে পারবো না। কথাটা বলেই নিজেই বোকা হয়ে গেলাম। বাবার যে রাগ, না জানি এখন আছাড় মারে আমাকে। বাবা কিছুই করলেন না, চুপ করে ঘরে চলে গেলেন। দীপা কয়েকদিন ধরে আমার কাছে আসে না, সারাদিন ওই মহিলারই কাছে থাকে। ওই মহিলা নাকি তার মা। যেদিন মা মারা গিয়েছে সেদিন ছোট্ট দীপার চোখেও পানি ছিল, অথচ আজ অন্য এক মহিলাকে মা বলে ডাকছে, কোলে উঠে ভাত খাচ্ছে। ছোট তো, তাই হয়তো মায়ের অভাবের জন্য আপন করে নিয়েছে ওই মহিলাকে। শীতের দিন রোদে বসে আছি, গত 2 দিন ধরে রোদ ওঠেনি বলে গোসল করিনি। আজ রোদ ওঠাতে উঠানে বসে আছি। ওই মহিলা দীপাকে গোসল করিয়ে দিল, এবার আমাকে ডাকছে, দীপু গোসল করতে আসো, বেলা অনেক হয়েছে। আমার যখন ইচ্ছা তখন গোসল করব, আপনাকে বলতে হবে না। মহিলা মন খারাপ করে চলে গেল। কি আমার মন খারাপ রে? এই মহিলার ছেলে মেয়ে হলে তখন আর খোঁজ নেবে না আমাদের। সৎমা কখনো আপন হয় না। পুকুরে ঘন্টার পর ঘন্টা লাফিয়ে গোসল করে জ্বর বাঁধিয়েছি। জ্বরের ঘোরে প্রলাপ বকার মতন মা মা বলে ডেকেছি অনেকক্ষণ। মা এলেন আমার কাছে, মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, আমার দীপু ভালো হয়ে যাবে। কমলা খাবি দীপু? মাথায় পানি ঢেলে দিচ্ছি, তারপর কমলা দেব। আমি চোখ মিলে তাকিয়ে দেখি ওই মহিলা আমার মাথায় পানি ঢালছে। আমি উঠে যেতে চেয়েও উঠতে পারছি না। এটা আমার মা না। মা আমাকে কত ভালোবাসতো। পেট ব্যথায় কেউ মরে যায়? কয়েকদিন পেট ব্যথা বলে মা চিৎকার করতো। একদিন প্রচণ্ড পেট ব্যথায় মাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মা আর কথা বলেনি। চোখ বন্ধ করে ঘুমানোর পর আর সজাগ হয়নি। দীপা এসে ডাকছে, ভাইয়া ভাইয়া, মা কাঁদছে। আমি দীপার গালে চড় বসিয়ে দিলাম। আমাদের মা মরে গেছে, আর সে এসে মহিলার কথা বলে আমার কাছে বলছে মা কাঁদছে। 7-8 মাস আগেও দীপা এমন করে এসে বলেছিল, ভাইয়া মা কাঁদছে। সেদিন দৌড়ে গিয়ে জানতে চেয়েছি, মা তোমার কি হয়েছে? মা আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, পেটের ভিতর ব্যথা করছে বাবা। দীপা কাঁদতে কাঁদতে ওই মহিলার ঘরে গেল। বাবা বাড়ি নেই। আমি একটু এগিয়ে গেলাম জানালার কাছে। পেটে হাত দিয়ে ওই মহিলা কাঁদছে। নিশ্চয়ই এই মহিলার পেটে বাচ্চা। ছোট চাচির যখন পেটে বাচ্চা ছিল তখন তিনিও এভাবে ঘরের ভিতর চাপা স্বরে কান্না করতেন। চাচির পেট উঁচু ছিল, কিন্তু এই মহিলার পেট উঁচু ছিল না। হঠাৎ মনে হলো আমার মা কাঁদছে, মরে যাওয়ার আগে এভাবেই কাঁদতো। আমাকে ডাকার পর ছুটে গিয়েছিলাম মায়ের কাছে। মহিলা আমাকে ডাকছে, দীপু একটু ঘরে আসো। অবিকল আমার মায়ের মতন ডাকছে। এক পা এগিয়ে গিয়ে আবার পিছন ফিরে দৌড়ে চলে এসেছি। এই মহিলা আমার মা না। মহিলার অ্যাপেন্ডিসাইটিস হয়েছে, অপারেশন করতে হবে। আচ্ছা, আমার মায়েরও অ্যাপেন্ডিসাইটিস হয়েছিল? অপারেশন করলে কি মা বেঁচে যেত? মহিলাকে রিকশায় করে বাবা হাসপাতালে নিয়ে যাচ্ছে। আমার মাকে এমন করেই বাবা নিয়ে যাচ্ছিলেন। মা তখন বাবার কাঁধে মাথা রেখে চোখ বুজে ঘুমিয়ে পড়েছিল। এই মহিলাও কি ঘুমিয়ে পড়বে? চাচি আমাকে আর দীপাকে নিয়ে হাসপাতালে গেলেন। একটু পরই অপারেশন হবে। মহিলা আবার ডাকছে, দীপু একটু কাছে এসো না। আমি কি এক মায়ায় গুটি গুটি পায়ে এগিয়ে গেলাম। আমার হাত ধরে মহিলা বলছেন, দীপু আমাকে একবার মা বলে ডাকবে? আমি চুপ থাকতে দেখে মহিলা আর কিছু বলল না। বাবা অন্যদিকে মুখ করে দাঁড়িয়ে আছে। মহিলার চোখ বেয়ে পানি নামছে। আমার খুব ইচ্ছে করছে বলতে, মা তোমার কিছু হবে না, তুমি ভালো হয়ে যাবে। কিন্তু উনি তো আমার মা নয়। অপারেশনের জন্য মহিলাকে নিয়ে যাবে এখনই। আমার খুব কান্না পাচ্ছে। মহিলা আমার জন্য কাঁদলেন কেন তখন? আমার হঠাৎ কি হলো জানি না। আমি দৌড়ে গিয়ে মহিলার কাছে গেলাম। আমি ওনার হাত ধরে বলছি,
মা, তোমার কিছু হবে না, তুমি ভালো হয়ে যাবে মা। মায়ের চোখে পানি বেয়ে পড়ছে। এই পানি দুঃখের নয়, সুখের পানি। তারপর অপারেশন সাকসেসফুল হওয়ার পর নতুন মাকে বাড়ি নিয়ে আসি। মায়ের পুরোপুরি সুস্থ হতে এখনো 2 মাস লাগবে। এর মাঝে আমি আমার মাকে সেবা যত্ন করতে থাকি, কিন্তু এর মাঝে কোনোদিন আর মা বলে ডাকিনি। মা আমাকে এটা নিয়ে বলতে চাইতো, কিন্তু বলতে পারেনি কিছু। একদিন বাবা হঠাৎ আমাকে ঘরে ডেকে এনে বললেন, তোমার ওনাকে মা বলে ডাকতে অসুবিধা কি দীপু? আমি কোনো উত্তর দিইনি। আমার চুপ থাকা দেখে বাবা আর কোনো কথা না বাড়িয়ে চলে গেলেন। তারপর আমি একদিন শুনলাম জানালার পাশ থেকে ওই নতুন মা এবং বাবার কথোপকথন। বাবা মাকে বলছে, এত বোঝালাম, জিজ্ঞেস করলাম মা ডাকতে অসুবিধা কোথায়, কিন্তু কোনো লাভ হলো না। তারপর ওই মহিলা যা বললেন তা আমি ভাবিনি। আমি ভেবেছিলাম এটা শুনে হয়তো তিনি কষ্ট পাবেন, কিন্তু উনি ওনার কষ্ট চেপে রেখে বললেন, জোর করে মা ডাকা যেমন যায় না, তেমন জোর করে মা হওয়াও যায় না। আমি ওর মা হয়ে উঠব। যতদিন না নিজে থেকে ওর মনে মায়ের স্থান না দেয়, ততদিন না হয় একটু কষ্ট সহ্য করি। তারপর দেখতাম ওই মহিলা আমার সব কিছু নিজের হাতে করত। আমার শরীর খারাপ হলেই নিজের হাতে সুস্থ করে তুলতেন। আমি রাগ করে না খেলে উনিও খেতেন না। বাবা বকা দিলে মা বাধা দিত, ঠিক যেমনটা আমার নিজের জন্মদাত্রী মা করতেন। আস্তে আস্তে উনি আমার মা হয়ে উঠলেন। কিন্তু সমস্যা হলো, মন থেকে মেনে নিলেও মা বলে ডাকতে আমার একটু অস্বস্তি লাগতো। তারপর একদিন বাজার থেকে ফেরার পথে আমি আর মা রিক্সা করে আসছিলাম। হঠাৎ রিক্সাটি অ্যাক্সিডেন্ট করে ও মা ছিটকে পড়ে যায়। আমি সেই দেখে নিজের অজান্তে মা বলে চিৎকার করতে থাকি। মা ওই অবস্থাতেই নিজের কথা চিন্তা না করে উনি আমার 2 হাত ধরে জড়িয়ে ধরে ঠিক মায়ের মতনই আদর করতে লাগলেন। বাড়ি আনার পর নতুন মা আমায় বলেছিল, দীপু, আজ আমি খুশি নিজের সম্মান অর্জনে। আমি পেরেছি নিজের সন্তানের মনে মায়ের স্থান করে নিতে। মায়ের অধিকার পেয়েছি। জন্ম দিলেই মা হয় এমনটা নয়। স্নেহ, মায়া, মমতা দিয়েও সন্তানের মা হওয়া যায়, কারণ মা তো প্রকৃতপক্ষে মাই হয়। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।